ডিবিতে আসার কারণ হচ্ছে অনেকদিন আগে থেকে আসার প্ল্যান ছিল, বাট সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না, আর দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে, তো যার কারণে বাধ্য হয়ে আজকে আসতে হলো। আসলে অনেক বছর ধরে আমার ফেসবুক পেজ, যেটা ফুডাপ্পি নাম, 15,70,000 ফলোয়ার, সেই পেজে কিন্তু কন্টিনিউয়াসলি ফেক কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তো যার কারণে আমি স্মুথলি কাজ করতে পারতেছি না, ঠিকভাবে ভিডিও দেওয়া, ইমেজ দেওয়া বা কোনো কিছু শেয়ার করা, কোনো কিছু করতে পারতেছি না। তো স্ট্রাইক দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার পেজটা এখন ফেসবুক থেকে ডিসেবল করে দিছে। তো কারা করতেছে, কেন করতেছে, সেটা সন্ধান করার জন্য, সেই সাথে হচ্ছে আমার পেজটা যেন ঠিকঠাক মতন চলে আসে, সেই কারণে মূলত আজকে ডিবিতে চলে আসা। আমাকে বলছে যে আমি যে ইনফরমেশনগুলো তাদেরকে দিয়েছি, যেমন হচ্ছে যে নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে বা যেই আইপি অ্যাড্রেস থেকে কন্ট্যাক্ট করা হয়েছে, সেগুলো আমি সব কিছু তাদেরকে প্রোভাইড করছি। এখন ডিবি থেকে বলা হয়েছে যে কে করতেছে বা কারা করতেছে সেটা মানে বের করে দেওয়ার চেষ্টা করবে, এটা বলছে। আর সেই সাথে যে আমার ফেসবুক পেজটা সেইটা ফিরে আনার ব্যবস্থা করবে, এটাই আর কি বললো। ভাই আসলে সন্দেহ আমি কাউকে করতেছি না, বিকজ আমার তো কারোর সাথে মানে পার্সোনালি কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, বা কাউকে আমি ওভাবে চিনিও না। আমি খুবই সিম্পল একটা মানুষ, খুব সিম্পল লাইফ লিড করি, সো আমার ওরকম কোনো শত্রুও নাই। এখন আমি জানি না যে কারা এরকম করতেছে, আর বিষয়টা এরকমও না যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যার পেজ হচ্ছে এরকম চলে গেছে, এবং যে কিনা পেজের মধ্যে এভাবে কন্টিনিউয়াসলি ফেক কপিরাইট স্ট্রাইক খাচ্ছে। আমার মতো আরও অনেকে এরকম মানে ভিকটিম, যে পেজের এরকম কপিরাইটের কারণে পেজ চলে যাওয়া, বা অন্যান্য যে কোনো বাগের কারণে হোক, অন্য কোনো অসুবিধার কারণে হোক, এরকম পেজ চলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছে। দেখেন, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছি, কন্টেন্ট বানানোর পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদেরকে কিন্তু কাউকে বলতে হয় না, যে কেউ কিন্তু আমাদেরকে এসে বলে না যে তোমরা মানবতার কাজ করো বা ভালো কাজ করো, মানুষের পাশে দাঁড়াও। আমরা কিন্তু কন্টেন্টের পারপাসে হোক, নিজেদের মন থেকে হোক, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, মানবতার কাজ করা। সো ওই জায়গা থেকে আমাদের উপরে যে এতটা মানে জুলুম করা হচ্ছে, বা আমাদেরকে যে স্মুথলি কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা তো ঠিক হচ্ছে না। আমরা বাংলাদেশে হচ্ছে রেমিটেন্স আনতেছি, আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কর্মসংস্থান করতেছি, আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াচ্ছি, আবার সেই সাথে হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছি। এত এত ভালো কাজ করা সত্ত্বেও কেন জানি না কিছু মানুষ, কিছু স্প্যামার বা কিছু হ্যাকার আমাদের পেজের পিছনে পড়ে থাকে, দিনরাত চেষ্টা করে আমাদেরকে কিভাবে ডিস্ট্রয় করা যায়, আমাদের লাইফ কিভাবে শেষ করা যায়, আমাদের কাজ কিভাবে নষ্ট করা যায়, তারা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতেছে। কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখে আমার জিমেইলে একটা মেইল আসে যে 20 লক্ষ টাকা দাবি করছে, না হলে আমার লাইফ নষ্ট করে দিবে, মেরে ফেলবে, এরকম সামথিং অনেক কিছু বলছে। তো তখন একটু ভয় পাইছিলাম, বাট পরবর্তী দেখলাম যে না, কোনো কিছু আর কোনো অ্যাকশন তারা নেয় নাই, বা ওরকমভাবে কোনো মেইল দেওয়া বা কল দেওয়া কোনো কিছু করে নাই। আমি ভাবছিলাম যে বিষয়টা ওখানেই শেষ হয়ে গেছে, বাট তারপর থেকে কন্টিনিউয়াসলি এমনভাবে পেজে স্ট্রাইকগুলো পড়তেছে, এবং স্ট্রাইক পড়ার পরে যখন পেজটা ডিসেবল হয়ে গেছে, ডিসেবল হওয়ার পরে আমাদের সাথে যে কন্ট্যাক্ট করছে, কথা শুনে মনে হচ্ছে যে এই যে কিছুদিন আগে যে আমাদেরকে লাইফ নাশের হচ্ছে থ্রেট দিছিল, তারাই হচ্ছে স্ট্রাইকটা দিছে। এখন আমি একেবারে হলফ করে বলতেছি না, বাট আমার কাছে জাস্ট সন্দেহ হচ্ছে, আমি সন্দেহের জেরে এই কথাগুলো বলতেছি, যে আর কি এরকম মেল দিয়ে আমাদেরকে লাইফ থ্রেট দিছে, সেই হচ্ছে আমাদের পেজ নষ্ট করার চেষ্টা করতেছে। আর তারা আর কি টাকা পয়সা চায়, একবার 2.5 লাখ টাকা চায়, কখনো 20 লাখ টাকা চায়, কখনো 1 লাখ টাকা চায়। টাকাটা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে তারা স্ট্রাইকটা কেন দিবে, কিভাবে দিবে, ফেসবুকের বাগের কারণে তো দিচ্ছে, তাই না? আর ফেসবুকের বাগ যখন ঠিক হয়ে যাবে, তখন তো তারা এই কাজগুলো করতে পারবে না। আর কবে এই বাগ ঠিক হবে, ততদিন পর্যন্ত আমরা কিভাবে প্রোটেকশন ইউজ করব আমাদের পেজের জন্য, আমাদের পেজ ঠিকঠাকভাবে রান করার জন্য, এটার কোনো সুরাহা বা এটার কোনো কিছুই আমার জানা নাই। আজ পর্যন্ত গত 2 বছরে আমাদের ফেসবুকে কিন্তু মানে আমাদের পেজে কন্টিনিউয়াসলি রিপোর্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, ফেক কপিরাইটগুলো দেওয়া হচ্ছে। আমরা আজ পর্যন্ত কিন্তু কখনো কাউকে দিয়ে কোনো কিছু ঠিক করাই নাই, বা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে আমাদের কপিরাইটগুলো ঠিক করি নাই, আমরা নিজেদের কাজ নিজেরাই করছি। তো এখন আপনি যেটা বললেন সেটা হচ্ছে, এখন আর কি আমাদের পেজটা ডিসেবল হয়ে যাওয়ার পরে কিছু মানুষ, তারা আমাদের ভালো চেয়ে আমাদের সাথে যোগাযোগ করছে যে আপু আমাকে কাজটা দেন, আমি আপনাদের পেজটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতেছি বা পেজ ফিরে আনার ব্যবস্থা করতেছি। তো তারা যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, আমরা কিন্তু কাউকেই বলি নাই যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কাজটা দিচ্ছি, বা আপনাকে আমি এত টাকা দিব, বা আপনাকে আমি পেজের অ্যাক্সেস দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি, আপনি আমার পেজ ঠিক করে দেন। আমি কিন্তু কাউকে এই কথা বলি নাই, এখন পর্যন্ত বলি নাই, বা কেউ প্রুফও দেখাতে পারবে না যে আমি এই কথাবার্তা বলছি। বাট তা সত্ত্বেও এই ইনফরমেশনগুলো কীভাবে যেন বাহিরে লিক হয়ে যাচ্ছে,
ওই যে স্প্যামার বা ওই যে হ্যাকার সে আমাকে আবার মেসেজ দিচ্ছে যে আপনি তো অমুকের সাথে যোগাযোগ করছেন, তমুকের সাথে যোগাযোগ করছেন, কোনো লাভ হবে না, হ্যাং হবে না, ত্যাং হবে না, আপনার পেজ যেটা ক্ষতি করার আমরা করবই, এই ধরনের কথাবার্তা বলতেছে। সো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে খুব একটা বেশি যে দূরের কেউ বা খুব একটা বেশি যে মানে অচেনা কেউ, ব্যাপারটা এরকম না।